এক মাসের অধিক অর্থোপেডিক ওয়ার্ডে বিনা চিকিৎসায় বৃদ্ধা, জেলা প্রশাসনের দ্বারস্থ ছেলে। ঘটনাক্রমে জানা গিয়েছে, পা ভাঙা অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে হাসপাতালের বেডেই পড়ে রয়েছেন ৭০ বছরের বৃদ্ধা শতদল চক্রবর্তী। বৃদ্ধার ছেলে অনুপ চক্রবর্তীর অভিযোগ, গত ৬ জানুয়ারি পা ভাঙা অবস্থায় তিনি তার মাকে মেদিনীপুর মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসক অপারেশনের কথা বললেও কবে অপারেশন হবে সেই বিষয়ে কিছুই জানাচ্ছেন না। ফলে দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের বেডেই পড়ে রয়েছেন বছর ৭০-এর বৃদ্ধা। ফলত বেডে শুয়ে শুয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধা। তার ছেলের দাবি, দ্রুত অপারেশন হলে তিনি তার মাকে নিয়ে বাড়ি ফিরতে পারবেন। দীর্ঘ এক মাস অপারেশনের ডেট না পেয়ে বৃদ্ধার ছেলের দ্বারস্থ হন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে। যদিও এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পেয়েছেন তিনি জেলাশাসকের কাছ থেকে বলেও জানিয়েছেন বৃদ্ধার ছেলে অনুপ চক্রবর্তী। আমার শতদল চক্রবর্তী, আমার মা চেয়ারে বসেছিলেন, উনি চেয়ার থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে গিয়েছেন। আনার পরে ডাক্তারবাবু এক্সরে করার পর বললেন ওটি করতে হবে, কিন্তু সেই ওটিটা যে কবে হবে ডাক্তারবাবু এখন নিশ্চিতভাবে বলছেন না যে এত তারিখে ওটি হবে, কিন্তু পরের পর ডেট দিয়েই যাচ্ছেন। উনি কবে থেকে ভর্তি রয়েছেন? উনি ভর্তি আছেন 6/1/24, মানে 6ই জানুয়ারি, কিন্তু আজ এক মাসের উপরে, 1 মাস 4 দিন হয়ে গেল। মা বেড শোতে হয়ে যাচ্ছে, মা শুয়ে আছে, পিঠে অনেক ঘা হয়ে গেছে। ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবু ওটি করছেন না। আমি এখন খুব দুশ্চিন্তায় পড়েছি, মাকে নিয়ে কি করব, ভবিষ্যৎবাণী কিছুই খুঁজে পাচ্ছি না। তো মায়ের কবে ওটি হবে সেটা ডাক্তারবাবু নিশ্চিতভাবে বললে আমি খুব, কি চাইছেন এই পরিস্থিতিতে? মায়ের ওটিটা হয়ে গেলে খুব ভালো হতো। কি নাম আপনার? আমার নাম অনুপ চক্রবর্তী, আমার মায়ের নাম শতদল চক্রবর্তী। কত বয়স আপনার মায়ের? আমার মায়ের বয়স ৭০ বছর বয়স। ডি নিউজ, মেদিনীপুর।